Hello dear viewers and all of my subscribers, স্বাগতম জানাচ্ছি S7200 PLC প্রোগ্রামিং টিউটোরিয়ালের আরো একটি নতুন টিউটোরিয়াল ক্লাসে। আমরা আজকে মূলত দেখব কিভাবে একটি মোটরকে অন অফ করতে হয় ল্যাচিং পদ্ধতির সাহায্যে এবং PLC সম্পর্কে আরো টুকিটাকি কিছু তথ্য। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আপনারা চিত্রে একটি মডেল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে S7200 CPU ডিজাইন S721X সিরিজ। অর্থাৎ এরপরে X এর এই জায়গায় বিভিন্ন ধরনের ডিজিট হতে পারে সে অনুযায়ী, ঠিক আছে। তো এটা একটা সিরিজ, এটার সাহায্যে আপনারা বুঝতে পারবেন আসলে কি একটা মডেলের যদি আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারেন যে আসলে এটার ইনপুট আউটপুটগুলো কিভাবে কাজ করে, তাহলে আপনি কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন, ঠিক আছে। ঠিক সেম ভাবে আপনাদের আমি আজকে একটা মডেল সম্পর্কে জানাচ্ছি S7200 এর যে CPU সিরিজ, যে কোনো একটা সিরিজ, এবং এটার সম্পর্কে আপনি যদি বুঝতে পারেন ঠিক মতো, তো বাকি সবগুলো কানেকশন করতে পারবেন। আর থিওরিগত দিক থেকে অনেকটা কঠিন মনে হলো, আপনি যদি বাস্তবে একবার একটা প্রোগ্রাম আপলোড করেন এই সিমেন্স পিএলসিতে, তাহলে একদম সহজ, কারণ সিমেন্স প্রোগ্রামিং খুবই সহজ হয়ে থাকে, ঠিক আছে। ওকে, তো প্রথমে দেখেন এই উপরের দিকে যে পিন টার্মিনালগুলো রয়েছে সেগুলো হচ্ছে আউটপুট টার্মিনাল। ঠিক সেম ভাবে নিচের দিকে এইভাবে টার্মিনালগুলো থাকে, সেগুলো হচ্ছে ইনপুট টার্মিনাল থাকে। আর এই পাশটা থাকে মেমোরি কার্ড, মোড সিলেক্টর, পটেনশিওমিটার, এখানে থাকে পিপিআই কানেকশন। পিপিআই কানেকশনের জন্য যে কেবলটা ব্যবহার করা হয়, পিপিআই কানেকশনটা কি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যে প্রোগ্রামটাকে আমরা লাডার ডায়াগ্রামটা ডিজাইন করার পর এই যে লাডারের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আমরা পিসি থেকে আমাদের সিমেন্স S7200 পিএলসিতে, এবং এই পিএলসি থেকে আবার যে আমাদের পিসিতে প্রোগ্রামটাকে আদান প্রদান করব, অর্থাৎ প্রোগ্রামটাকে একটা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করব, সেটার জন্য এই পিপিআই কানেকশন কেবলটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আর এই সিমেন্স S7200 পিএলসির সাথে যেই পোর্টটা লাগানো থাকে সেটাকে বলা হয় RS485, আর পিসিতে যেটা লাগাতে হয় সেটা হচ্ছে RS232 কম্পোর্ট কেবল। ওকে, তো এই কেবলটা সম্পর্কে আরো কিছু তথ্য দিব আপনাদের একটু পরেই, যেহেতু আমরা এটার সাহায্যে প্রোগ্রামটাকে আপলোড করব। ওকে, তারপর স্ট্যাটাস ইন্ডিকেটর হিসেবে কাজ করে, এটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য। দেখেন বাম পাশের গুলো হচ্ছে ইনপুট I0.0, I0.1, I0.2, অর্থাৎ কি আমরা ইনপুটগুলো যে লাডার ডায়াগ্রামে প্রোগ্রামিং করব, তখন কিন্তু আমরা ইনপুটকে ডিক্লারেশন করব I0.0 থেকে। দেখেন পরে জিরোর পরে কি 1 2 3 4 5 6 7। এখন যদি আমাদের আরো বেশি ইনপুট থাকে, আমাদের S7200 এর সাথে আমরা জানি এক্সটার্নাল মডিউল অ্যাড করা হয়, ওই ক্ষেত্রে আপনার মডিউলগুলোর মডেল হবে I1.0, I1.1, এইভাবে কন্টিনিউয়াস হতে থাকবে, ঠিক আছে। তারপর দেখেন আউটপুটগুলো কিরকম হয়, Q0.0, Q0.1, Q0.2, Q0.3, ঠিক একইভাবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তারপরে এই পাশে রয়েছে স্ট্যাটাস ইন্ডিকেটর, SF, রান, স্টপ মোড। ওকে, তো এটা ছিল হচ্ছে আপনাদেরকে জাস্ট এটার আউটপুট ইনপুটের যে কানেকশন বা স্ট্যাটাস বা একটা কি থাকে সেটা সম্পর্কে একটু ধারণা দিলাম। এবার আসি বাস্তবে দেখতে কিরকম। আমাদের সিমেন্স S7200 পিএলসিটা বাস্তবে দেখতে হচ্ছে এই রকমের, ঠিক আছে। দেখেন ওই চিত্র অনুযায়ী কিন্তু সম্পূর্ণ মিল রয়েছে। উপরের দিকে হচ্ছে আমাদের ইনপুট কানেকশন টার্মিনালগুলো, আর নিচের দিকে থাকে কি আউটপুট কানেকশন টার্মিনালগুলো, সরি, নিচের দিকে থাকে ইনপুট কানেকশন টার্মিনালগুলো, আর উপরের দিকে থাকে কি আউটপুট কানেকশন টার্মিনালগুলো। ওকে, আর এখানে কি আমাদের এই যে ইনপুট আউটপুট সিগন্যালের জন্য কিছু এলইডি বাতি রয়েছে যেগুলো আমাদের স্ট্যাটাস দেখায়, আর এখানে রয়েছে স্ট্যাটাস ইন্ডিকেটর যেখানে রান স্টপ, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা পিএলসিটা কি রান মোডে আছে না স্টপ মোডে আছে, নাকি প্রোগ্রাম আদান প্রদান করছে সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে। আর এই পাশে দেখেন একটা 9 পিন ডিবি কানেক্টর রয়েছে, এটা হচ্ছে ফিমেল কানেক্টর, ঠিক আছে। আর আমরা যেটা ইউজ করবো এটার সাথে সেটা হচ্ছে মেল কানেক্টর কেবল। ওকে, তো এটা হচ্ছে RS485, এটার সাথে কানেকশন করতে হয়। সো আমরা একটু কেবলটা দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, খুব ছোট একটা চিত্র, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি ঠিক জানি না আমি। এখানে দেখেন আমরা পিসিতে প্রোগ্রামিং করছি, ঠিক আছে, এটা লাডার ডায়াগ্রাম ডিজাইন করব, এবং এই পিসিতে যে কানেকশনটা লাগানো থাকে সেটা হচ্ছে RS232 কম্পোর্ট কেবল, কম্পোর্ট টার্মিনাল। ওকে, তো এটা থেকে দেখেন আমাদের এই পিসি পিপিআই কেবল হয়ে এটা চলে যাবে RS485 কম্পোর্ট কেবলে, যেটা 9 পিন ডিবি কানেক্টর হয়ে থাকে, ঠিক আছে। এইভাবে আমরা এটাকে কানেকশন করব, করার পরে কিভাবে প্রোগ্রাম আপলোড করতে হয় সেটা আমি বলে দেব যখন আমরা প্রোগ্রামিং করব। আজকে একটু পরে প্রোগ্রামিং করব, তো প্রোগ্রামিং এর মাঝে আমি বলে দেব যে আপনারা কিভাবে এটাকে প্রোগ্রামটাকে আপলোড করবেন। ওকে, তো আরেকটা অপশন, এটা হচ্ছে আরেকটা কেবল আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা দেখেন পিসি ইউএসবি, আর এটা হচ্ছে মাস্টার কেবল, ঠিক আছে, RS485 ডিবি 9 পিন কম্পোর্ট কানেক্টর, ঠিক আছে।
তো এটার সুবিধা হচ্ছে আমরা জানি যে RS232 কম পোর্ট কানেকশন যেটা, এটা শুধুমাত্র ডেস্কটপে থাকে, ল্যাপটপে থাকে না। খুব কম পরিমাণ ল্যাপটপ পাওয়া যাবে যেটার ভিতরে RS232 কম পোর্ট টার্মিনাল রয়েছে, ঠিক আছে। যার কারণে কি আমরা ল্যাপটপে যদি ইউজ করি তাহলে কি আমাদের এই USB টু RS485 কনভার্টার লাগবে। সো এই কনভার্টারটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা ল্যাপটপ থেকেও কি প্রোগ্রাম আপলোড করতে পারবো ইউএসবি সাহায্যে। ওকে, তো এটা ছিল আমাদের কানেকশনগুলো। এখন আমরা চলে যাব একটা চিত্র দেখব। প্রথমে আমরা এই চিত্রটা দেখি। ওকে, আমি এটাকে একটু জুম করে দিই। দেখেন, আমরা S7200 PLC নিয়েছি। এর ইনপুটে দুইটা পুশ বাটন সুইচ নিয়েছি, একটা হচ্ছে স্টার্ট পুশ বাটন আর একটা স্টপ পুশ বাটন। আর আমরা জানি কি যে আমরা যে পুশ বাটন সুইচগুলো ব্যবহার করি সেটা মূলত +24 ভোল্ট অর্থাৎ 24 ভোল্টের পজিটিভ সাপ্লাই নেই। এখানটা দেখেন পজিটিভ সাপ্লাই চলে এসেছে দুইটা পুশ বাটনের ইনপুটে, এবং এই পুশ বাটনগুলোর আউটপুট চলে গেছে কোথায়, I0.0 I0.1, অর্থাৎ এখানে আমরা দুইটা ইনপুট নিয়েছি, ঠিক আছে। তারপরে এই পজিটিভ সিগন্যালটাকে আমি দিয়েছি কি আমাদের সিমেন্স S7200 এর L+, অর্থাৎ L এ হচ্ছে আপনারা পজিটিভ সিগন্যাল দিবেন আর M এ গ্রাউন্ড দিবেন, ঠিক আছে। পজিটিভ অবশ্যই 24 ভোল্ট, ঠিক আছে, এখানে কিন্তু ফেজ বা নিউট্রাল আসবে না, এখানে অবশ্যই পজিটিভ 24 ভোল্ট। ওকে, তারপরে দেখেন IL এ এখানটায় আমরা দিয়েছি কি, আমরা 24 ভোল্ট সিগন্যাল দিয়েছি। এখন মোটরটা যদি এসি হতো তাহলে আমরা কি করতাম, এখান থেকে ফেজ নিতাম, ফেজ অর্থাৎ এখানে ফেজ দিয়ে দিতাম। তো আমার কি Q0.0 দিয়ে কি আমি যখন ট্রিগারিং করতাম আউটপুটে কি আমরা এই মোটরটা কি এসি হলে আমরা এখানে ফেজ পাইতাম। আর এখন যেহেতু এটা +24 ভোল্ট আছে আর এই মোটরটা হচ্ছে ডিসি মোটর +24 ভোল্টের, সো যখনই এটা আমার ইনপুটে একটা সিগন্যাল আসবে, সো আমরা এটাকে ধরে নিতে পারি যে এটা শর্ট হয়ে যাবে, এই দুটা প্রান্ত শর্ট হয়ে যাবে। যখন আমার একটা সিগন্যাল আসবে দুটা প্রান্ত শর্ট হয়ে যাওয়া মানে কি, IL এ যদি +24 ভোল্ট থাকে তাহলে Q0.0 দিয়ে আমাদের +24 ভোল্ট সিগন্যালটা আউট হবে। আউট হওয়া মানে কি, আমার এই মোটর +24 ভোল্ট পেয়ে গেল। এখন মোটরে আমরা জানি দুইটা টার্মিনাল থাকে, একটা 24 ভোল্ট আর একটা কি গ্রাউন্ড। সো আমি এখানটা দেখেন গ্রাউন্ডটা কমন করে দিয়েছি M এর সাথে, এবং আমাদের এই পাওয়ার সাপ্লাই যে গ্রাউন্ড এখানটায় দেখেন, একটু জুম করে দেখাচ্ছি, এই যে এখানটা গ্রাউন্ড কমন করে দিচ্ছি। আর এই পাওয়ার সাপ্লাইয়ের বিশেষত্ব হচ্ছে L এ আমরা ফেজ দিব আর N এ হচ্ছে নিউট্রাল, আর এখান থেকে আমরা এটাকে গ্রাউন্ড টার্মিনাল হিসেবে কাজ করতে পারি, অথবা যদি নেগেটিভ ভোল্টেজ অর্থাৎ -24 ভোল্ট আর এখানটায় আমরা +24 ভোল্ট, ঠিক আছে। সো এই সিগন্যালগুলো নিয়ে আমরা এখান থেকে কাজ করবো। আর পাওয়ার সাপ্লাইগুলো অ্যাভেলেবেল পিএলসিতে, সাধারণত এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করা হয় বাস্তবে। ওকে, তো এই কানেকশনটা দেখলাম এই কারণে আমরা এটা দিয়ে মূলত যে কাজটা করব সেটা একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন স্টার্ট বাটন একবার প্রেস করে ছেড়ে দিব তখন আমার মোটরটা চলতে শুরু করবে, মোটরটা কিন্তু বন্ধ হবে না, যেহেতু আমরা এখানে ল্যাচিং পদ্ধতি ইউজ করব প্রোগ্রামিং এর সাহায্যে, ঠিক আছে। আবার যতক্ষণ না স্টপ বাটন প্রেস করব ততক্ষণ পর্যন্ত মোটরটা চলতে থাকবে। তো চলুন এখন আমরা লাডার ডায়াগ্রামটা শিখি। ওকে, আমরা প্রোগ্রামিং করার জন্য চলে আসলাম স্টেপ 7 মাইক্রো উইন যে সফটওয়্যারটা রয়েছে আমাদের সেটার ভিতরে। এখন আমরা এটা প্রোগ্রামিংটা করব। প্রোগ্রামিং একদম সিম্পল একটা প্রোগ্রাম, একদম সহজভাবে হবে, একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট প্রথমে আমরা এখানে ইনপুট নিব, একটা ইনপুট লাডার নিব, ঠিক আছে। এটা নিব হচ্ছে মেক কন্টাক্ট, যেহেতু আমাদের দুইটা পুশ বাটন সুইচ রয়েছে। তারপরে আমরা কি আরেকটা নিব কি ব্রেক কন্টাক্ট, এখানে জাস্ট মাউস পয়েন্টার ক্লিক করবেন, এখানে চলে আসবে, দেখেন খুব সহজ কিন্তু। এখান থেকে ব্রেক কন্টাক্ট আমরা সিলেক্ট করি, ঠিক আছে। তো মেক কন্টাক্ট ব্রেক কন্টাক্ট গেল, ঠিক আছে। তো এটাকে আমরা প্রথমটাকে যেহেতু আমরা জানি প্রথমে এগুলোর ডিক্লারেশন করা হয় I0.0, ওকে। পরেরটাকে আমরা সিলেক্ট করেছি I0.0.1, ওকে। দুটা ইনপুট নিলাম, ওকে। এখন আমরা কি একটা আউটপুট নিব, এখানে জাস্ট মাউস পয়েন্টারটা ক্লিক করব, একদম সিম্পল কিন্তু। এখানে দেখেন কয়েল মোড রয়েছে, এখানে মাউস পয়েন্টার ক্লিক করবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, এই উপরেরটা ক্লিক করবেন, এটা হচ্ছে আমাদের আউটপুট কয়েল। সো এখানটায় আমরা ডাবল মাউসের ক্লিক করার পর Q0.0, ওকে। এখন আমরা নিচের দিকে যাব, ঠিক আছে। নিচের দিকে কিভাবে যাব সেটা দেখাচ্ছি। যেমন লাডার ডায়াগ্রাম আপনারা এতটুকু খুব সহজে দেখেই করতে পারবেন। এখন নিচের দিকে জাস্ট মাউস পয়েন্টারটা ক্লিক করবেন, করার পরে এরকম একটা বক্স চলে আসবে। এখন আমরা নিচের দিকে প্রোগ্রাম এটা করছি, ঠিক আছে। তো এখানে আমরা একটা মেক কন্টাক্ট নিব, ঠিক আছে। এখান থেকে একটা মেক কন্টাক্ট সিলেক্ট করলাম, করার পর এখানে একটু খেয়াল করে আমরা কিন্তু এই বরাবর একটা লাইন টানতে হবে, তাই না। তো আমরা এই লাইনটা টানার জন্য কি করব, ঠিক আছে,
এইখানে মাউসটা ক্লিক করব, করার পর দেখেন দুইটা অ্যারো চিহ্ন রয়েছে, একটা লাইন ডাউন আর একটা লাইন আপ। তো আমরা লাইন ডাউনে মাউস পয়েন্টার ক্লিক করব, অটোমেটিকলি দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, এখন এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব, করার পর এখানে লিখে দেবো, যেহেতু আমরা এটাকে ল্যাচ করছি, Q0.0। ওকে, তো আমি একটু আরেকবার লাডার ডায়াগ্রামটা যদিও অনেক ছোট, তাও আরেকবার বুঝিয়ে বলছি। আমরা জানি কি একটা মেক কন্ট্যাক্ট, এটা স্টার্ট পুশ বাটন হিসেবে আমাদের কাজ করবে। এটাকে আমরা একবার প্রেস করব, আর এটা দেখেন এটা হচ্ছে ব্রেক কন্ট্যাক্ট, অর্থাৎ এই বরাবর কি আমাদের অলরেডি একটা পাওয়ার সোর্স চলে এসেছে। ঠিক আছে, যখন আমরা এটাকে একবার পুশ বাটনটাকে প্রেস করে ছেড়ে দেব, সো আমার এদিক দিয়ে কি একটা পাওয়ার চলে আসবে, এবং এই কিউতে হচ্ছে আমাদের মোটর লাগানো। সো পাশাপাশি কি আমার এই পাশ দিয়েও এই যে Q0.0 এটাও কি অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ আমি কি এই I0.1 এর সাথে যে স্টপ পুশ বাটন রয়েছে যতক্ষণ প্রেস না করব। ঠিক আছে, তো এখন আরও কিছু ইনফরমেশন দেখেন, এখানটায় রয়েছে আপলোড ডাউনলোড, অর্থাৎ আমি আমার এই প্রোগ্রামটাকে যদি আমার যে সিমেন্স S7200 PLC মডিউলটা রয়েছে সেখানে আপলোড করতে চাই, তাহলে এখানে জাস্ট মাউস পয়েন্টার ক্লিক করব, কেবল টাবল সব কিছু লাগানোর পর জাস্ট এখানে মাউস পয়েন্টারটার একটা ক্লিক করব। ঠিক আছে, আমার প্রোগ্রামটা চলে যাবে। আবার যদি আমি এখান থেকে ডাউনলোড করতে চাই, অর্থাৎ আমার অলরেডি আমার মডিউলের ভিতরে একটা প্রোগ্রাম আছে, সেটা যদি ডাউনলোড করতে চাই জাস্ট এখানে মাউস পয়েন্টারটা একবার ক্লিক করব। ওকে, এখানে রয়েছে রান মোড আর এখানে স্টপ মোড, যদিও এগুলো আমরা কোনোটাই কাজে লাগাতে পারবো না, কেননা আমাদের কাছে এখন এই মুহূর্তে এই পিএলসি মডিউলটা নেই। ওকে, তো কিন্তু এটার আউটপুট দেখার জন্য আমি আপনাদেরকে একটা সফটওয়্যার দিব, এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটা আশা করি আপনাদের আসলে প্রোগ্রামের আউটপুটটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে পারবেন আপনারা খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো সেটা কিভাবে দেখবেন, সেটার জন্য আমরা প্রথমে কি করব, এই প্রোগ্রামটাকে সেভ করব, ফাইল সেভ। ওকে, এখান থেকে আমি ডেস্কটপে সিলেক্ট করে দিচ্ছি ফাইলটাকে, এখানে লিখে দিলাম ক্লাস 02। ওকে, যেহেতু আমাদের আজকে 2 নম্বর ক্লাস, 1 নম্বর ক্লাসটি যারা দেখেন নেই বা এই সফটওয়্যারটা এখনও ডাউনলোড করতে পারেননি, আপনারা 1 নম্বর ক্লাসটা দেখে নেবেন, তাহলে সেখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সেভ দিয়ে দিলাম। এখন আমরা আবার ফাইলে চলে যাব, ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট। ঠিক আছে, এখানটা খেয়াল করবেন, এক্সপোর্টে যাওয়ার পর এখানে দেখেন অল ফাইল, এখানে নিচে মাউস পয়েন্টার সিলেক্ট করবেন, এখানে একটা ফাইলের নাম দিবেন, কি দিতে পারি, C2 দিলাম শর্ট নেম। তো এখান থেকে উপরের যে সেভ ইন, এই যে এখানটায় ট্যাব বাটনে ট্যাপ করবেন, ডেস্কটপে সিলেক্ট করবেন, করার পর ক্লাস 2 যেখানে রেখেছি ক্লাস 2, এই যে ক্লাস 2, এটার ভিতরে আমরা ফাইলটা সেভ করে দিব। ওকে, এটার কাজ মোটামুটি শেষ। এখন আমরা এটাকে মিনিমাইজ করে দেব। খেয়াল করবেন স্টেপগুলো খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন। এখন আমরা এইগুলোকে একটু সরিয়ে দিই। এখানে দেখেন একটা জিপ ফাইল আছে, আপনারা এই জিপ ফাইলটা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটার উপর রাইট বাটন ক্লিক করে এক্সট্রা হিয়ার। ওকে, S7200 সিমুলেটর এই সফটওয়্যারটির নাম, খুব ছোট একটা সফটওয়্যার কিন্তু বড় একটা কাজ করবে এখন। ঠিক আছে, তো এখানে যদি আমরা মাউস পয়েন্টার ক্লিক করি, ডাবল ক্লিক করি, এটা ওপেন হবে এবং কিছুটা সময় নেবে। আপনি একটু ধৈর্য সহকারে এটা ইউজ করবেন, কারণ যেহেতু এটা খুব ছোট একটা সিমুলেটর সফটওয়্যার। ঠিক আছে, কিন্তু কাজটা অনেক বড় করবে এবং পাওয়ারটা নেবে আপনার সিপিইউ থেকে, তার জন্য একটু সময় নেবেন। ওকে, তো আমার সামনে চলে এসেছে। তো আসার পর আপনাদের সামনে এরকম একটা পাসওয়ার্ড চাবে। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা আপনারা কোথা থেকে দেবেন, পাসওয়ার্ডটা আপনারা এই জিপ ফাইলটার ভিতরে পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে জিপ ফাইলটা, যেটার ভিতরে একটা ফোল্ডার হয়েছে। ঠিক আছে, এখানে দেখেন স্টেপ 7 200 সিমুলেটর পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড আছে, একদম সিম্পল পাসওয়ার্ড 6596। আমি এখান থেকে কপি করে নিলাম, এটাকে কেটে দিলাম, দেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম, করার পর ওকে করে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ওই প্রোগ্রামটা এটার ভিতরে ইন করা। ঠিক আছে, এখানে চলে যাবেন প্রোগ্রামে, প্রোগ্রাম থেকে লোড প্রোগ্রাম অ্যাসিড, আমরা যেখানটায় রেখেছি প্রোগ্রামটা ডেস্কটপ ক্লাস 2 তে রেখেছি, ক্লাস 2 ইয়েস, ক্লাস 2 এ যে C2 AVI, এটাকে আমরা সিলেক্ট করব, ওপেন করে দিব। ওকে, যাই আসুক, কেটে দিবেন, ওকে করে দিবেন। তো এখানে দুইটা আপনাদের দেখেন অটোমেটিকলি চলে এসেছে, এখানে কিন্তু আমাদের প্রোগ্রামের স্ট্যাটাসটা চলে এসেছে, তাই না?
যে আমরা i0 পয়েন্ট আমরা যে লাডার ডায়াগ্রামটা ড্র করেছি সেটা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে চলে এসেছে। আমি এটাকে একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এখন এটাকে আমরা রান করব। রান করার আগে আরও কিছু কাজ রয়েছে। এখানটা স্টেট প্রোগ্রাম, তারপরে এখানে আরও কিছু রয়েছে, ঠিক আছে। তো ইনপুট আউটপুট আমরা প্রথমে আরও দেখেন এখানে কিছু অপশন রয়েছে, ক্লিয়ার পিএলসি, লোড পিএলসি, ঠিক আছে, একদম সিম্পল একটা, ঠিক আছে। আমরা রান করি। ওকে, ইয়েস, রান করার পরে এখান থেকে স্টেট প্রোগ্রাম, ওকে, এটাও সিলেক্ট করে দিলাম। তাহলে আমরা অ্যানিমেটেড অপশনগুলো দেখতে পারবো। ওকে, তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রান মোডে চলে এসেছে, ঠিক আছে। অলরেডি দেখেন, আমি যদি এটাকে স্টপ করে দেই, ইয়েস, এটা কি স্টপ মোডে আছে, এইখানটা লেখাটা দেখেন স্টপ মোড। আবার যদি আমরা এটাকে রান করে দেই, ইয়েস, এখানে কিন্তু রান চলে এসেছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এটা যদি ক্লিক না করি তাহলে আমার এখানে স্ট্যাটাসটা কিন্তু কাজ করবে না। আর এখানটায় যদি মাউস পয়েন্টার ক্লিক করি স্টেট প্রোগ্রামে, তাহলে এখানে কাজ করবে। এখন দেখেন এই পাশটায় রয়েছে 0 1 2 3 4 5 6 7, এগুলো আমাদের ইনপুট হিসেবে কাজ করবে। ওকে, আর এগুলো আমাদের আদার্স টার্মিনাল হিসেবে, আর এখানটায় আপনারা স্ট্যাটাস দেখতে পারবো, ঠিক আছে। ওকে, আমরা আমাদের এই প্রোগ্রামিং অনুযায়ী আমরা যদি এখন এই i0 প্রেস করি, পুশ বাটন, এখানে দেখেন এই যে 0 হচ্ছে i0, i1, এভাবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, ইনপুটগুলো সাজানো। ওকে, আমরা যদি প্রথমে i0 প্রেস করে ছেড়ে দিই, দেখেন আমার এই প্রোগ্রামিংয়ের দিকে অলরেডি স্ট্যাটাস দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের অলরেডি হাই হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে এটা হাই ছিল, এটা লো হয়ে গেছে। আর এই পাশে কি আমার আউটপুটটা হাই হয়ে গেছে। এখন আমরা যতই এটাকে i1 প্রেস করি, এটা কিন্তু আর বন্ধ হচ্ছে না। ওকে, যতক্ষণ না আমরা i2 প্রেস করব। যখনই আমরা i2 প্রেস করে ছেড়ে দেব, আমাদের প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। দেখেন এখন আমার এই i0.0 0 হয়ে গেছে, এটার আউটপুট এটা 0, ঠিক আছে। সবগুলো দেখেন 0 0 0 0 0, ঠিক আছে। আমরা যদি আবার i0.01 ইনপুট ট্রিগার করে ছেড়ে দেই, এখানে দেখেন আবার কি আমার i0.1 অ্যাক্টিভ হয়ে গেছে এবং কি আমার আউটপুটটা অ্যাক্টিভ হয়ে গেছে। পাশাপাশি দেখেন এই পাশটায় আমার এইখানেও কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে যে Q0.0 কি একটা গ্রিন সিগন্যাল দিয়ে জ্বলে আছে। সো আপনারা এই সফটওয়্যারটার সাহায্যে আপনার এই সিমেন্স S7-200 PLCর আপনারা আউটপুটগুলো দেখতে পারবেন, অর্থাৎ অ্যানিমেটেড করে দেখতে পারবেন। আদারওয়াইজ কিন্তু পসিবল না। আমার মনে হয় না বাংলাদেশে এখন আপনাদেরকে কেউ এই সফটওয়্যারটা সম্পর্কে ধারণা দিয়েছে। তো যদি আপনাদের মনে হয় যে এই সফটওয়্যারের উপর আরও বেটার ভিডিও আপনাদের চাই, তাহলে অবশ্যই কি একটু কষ্ট করে লাইক দিবেন, কমেন্টে লিখবেন যে কীরকম লাগলো ভিডিওটা, আর কি টপিক্সের উপরে ভিডিও বানালে আপনারা আরও বেশি অ্যাগ্রেসিভ হবেন সেই সমস্ত বিষয় আপনারা লিখতে পারেন কমেন্টে। আপনাদের যত কথাবার্তা আছে আপনারা কমেন্টে লিখবেন, আর ভিডিওগুলো একটু কষ্ট করে শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। এই বলে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।